এটা ঠিক, কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছিল, হাইকোর্ট বলেছিল চালু করতে। আমি শুধু একটা পয়েন্ট পড়ছি, সেই হাইকোর্টের রায়ের কপি আমার কাছে আছে, 13 নম্বর পয়েন্ট সেই জাজমেন্টের আমি পড়ছি। কেন্দ্র কি করেছিল, টিম পাঠিয়েছিল, টিম পাঠিয়ে 4টি জেলাতে এনকোয়ারি করেছিল, বেশি না, মালদা, দার্জিলিং এরকম 4টি জেলা। তাতে দেখা গেছে যে প্রায় 600 কোটি টাকার বেশি, 613 কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। শুধু তাই নয়, রাজ্য 210.35 লক্ষ টাকা, সেটা মানে প্রায় 2 কোটি টাকা তারা উদ্ধারও করেছে। কোথায়? পূর্ব বর্ধমান থেকে, এই সব জায়গা থেকে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। 13 নম্বর পয়েন্টটা পড়ছি আপনাদের সামনে হাইকোর্টের রায়ের। Therefore, while allowing the central government to proceed with the inquiries as recommended by the central team, not only in the 4 districts but also other districts as mentioned in paragraph 7. আমি যদি শুধু এইটুকুও পড়ি, মানে কোর্ট বলছে, হাইকোর্ট বলছে সেই রায়ে, যে রায়ের জন্য তৃণমূল কংগ্রেস নাচছে, এই হাইকোর্টের রায়ে কোর্ট পুরো এই দাবিকে নস্যাৎ করে দিয়ে বলেছিল, তখন আগস্ট মাসের আগে ছিল, যে আগস্ট মাস থেকে এই MGNREGS এর কাজ শুরু হবে, তার টাকা কেন্দ্র সরকার দেবে, আগের কোনো বকেয়া পেন্ডিং এখন দিতে হবে না, কারণ যে বকেয়ার দাবি করা হচ্ছে সেই বকেয়া উপযুক্ত জায়গায় পৌঁছবে। যে হাইকোর্টের রায় নিয়ে লাফাচ্ছে তৃণমূল কংগ্রেস, পরিষ্কার সেখানে কোর্ট উল্লেখ করেছে, কেন্দ্রীয় দলের দ্বারা নির্দিষ্ট কিছু অনিয়ম নির্দেশ করা হয়েছে, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পুনরুদ্ধারও করা হয়েছে এবং উদ্ধারীকৃত অর্থ পশ্চিমবঙ্গের MGNREGS নোডাল অ্যাকাউন্টে রাখা আছে। মানে কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জন্য সেই দাবি কিন্তু কোর্ট মেনে নিয়েছে। এবং শুধু তাই নয়, কোর্টের তরফ থেকে আরও অনেক ধরনের সাজেশন দেওয়া হয়েছে, যেমন নোডাল অফিসার বসানো, কেন্দ্র চাইলে যে কোনো জায়গায় তদন্ত করতে পারে, যে কোনো কিছু করতে পারে। কেন্দ্র সরকারের দাবিকে কলকাতা হাইকোর্ট প্রতি পদে সমর্থন করেছে। অর্থাৎ যে MGNREGS এর কাজ গোটা ভারতবর্ষে রাজ্য সরকার এবং তার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা দিয়ে লাগু করা হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একমাত্র কলকাতা হাইকোর্ট সেটাকে পরিবর্তন করে বলেছে যে কেন্দ্র সরকার চাইলে সরাসরি চাইলে ইম্পোজ করতে পারে, নতুন চেক অ্যান্ড কন্ট্রোল রাখতে পারে এবং কন্ডিশন লাগাতে পারে এবং রেগুলেট করতে পারে ইমপ্লিমেন্টেশন। যে সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা বরাবরই বলেছি যে দুর্নীতি বন্ধ করো, দুর্নীতির টাকা ফেরত দাও, যারা উপযুক্ত উপভোক্তা তাদের কাছে এই টাকা পৌঁছানো দরকার এবং আমাদের MGNREGS অর্থাৎ 100 দিনের কাজ চালু হয়নি, কোনো আপত্তি নেই, কোর্টের রায়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে। আমরা যা যা দাবি করেছি এর আগে, প্রত্যেকটা দাবি হাইকোর্টের রায়ে আছে।